বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা। বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিগুলোর চাওয়া পাওয়া আছে এই দেশের কাছে। এদেশের প্রধান নেতাকে এসব মোকাবেলা করেই সামনের দিকে এগোতে হয়। বিশ্ব গণমাধ্যম মনে করছে সামনের দিনে তারেক রহমানই নেতৃত্ব দিতে যাচ্ছেন বাংলাদেশের। বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তিদের থেকে কি কি চ্যালেঞ্জ তার সামনে, সেটা জানাচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। লাখ লাখ জনতার রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ঘোষণা দেন নিজের পরিকল্পনার। I have a plan for the people of my country, for my country. দীর্ঘ 16 মিনিটের ওই বক্তব্যে দলীয় নেতাকর্মী, সমালোচক, জনসাধারণের কাছে দেশ গড়ার লক্ষ্যে সহযোগিতা চান 17 বছর মা মাটির গন্ধ থেকে বঞ্চিত তারেক রহমান। এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তবে তারেক রহমানের ঐক্যের ডাকে তার বিরোধীদের পক্ষ থেকে কতটা সাড়া মিলবে এ বিষয়ে এখনই মন্তব্য না করলেও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান মনে করেন আওয়ামী লীগ, চরমপন্থী ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ আরও বেশ কয়েকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। The fact that Sheikh Hasina and the Awami League are not going to be a political factor in Bangladesh for quite some time. ক্ষমতা গ্রহণের পর বিরোধী দল ও সমালোচকদের সমালোচনা সহ্য করা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, ধ্বংসপ্রিয় মানুষদের নিয়ন্ত্রণে রাখা ও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের চাপ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। আগামী বেশ কিছুদিন হয়তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক থাকবে। তবে তারা যে সকল অশান্তির সৃষ্টি করতে পারে সেগুলো মোকাবেলা করা চ্যালেঞ্জিং। বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কাজ করতে চায় পরাশক্তিগুলো। নিজ নিজ পরিকল্পনায় সম্ভাব্য প্রধানমন্ত্রীকে পাশে চায় তারা। এর মধ্যে ভারতের দুশ্চিন্তা নিরাপত্তা নিয়ে। বিনিময়ে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিতে প্রস্তুত সাউথ ব্লক। এমনটাই জানালেন বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন কাজ করা ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রী রাধা দত্ত। সম্পর্কটা একটা রিসেট দরকার। দেখুন, সবসময় পুরনো জিনিস টেনে এনে আপনি এটা করেছেন, আপনারা এটা করেছেন, দুদিকেই প্রবলেম আছে। মানে আমাদের দিকেও যেটা আপনি কথাটা তুললেন, যেটা আমাদের মনে হয়েছে আমরা কিছুটা ডোমেস্টিক পলিটিক্স একটা সার্টেন জায়গায় বোধহয় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি ভারতের দিক থেকে। আর এটাও আমরা জানি, যেটা আমি বললাম, মানে নন আওয়ামী সরকার সবসময় ইন্ডিয়ার যে নিরাপত্তার জায়গাটা একদমই নজরে রাখিনি। সো আমি বলছি কি, দুদিকেই একটা রিসেট দরকার, যে হ্যাঁ, বাংলাদেশ হ্যাজ দিস অপরচুনিটি ফর ইন্ডিয়া, আর বাংলাদেশকেও দেখতে হবে ইন্ডিয়া আমাদের কি কি বেনিফিট দিতে পারে বা কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এদিকে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক বেশ জোরালো। এখানে বিপুল বিনিয়োগ করেছে বেইজিং। আরও বিনিয়োগের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় দেশটি। নির্বাচিত সরকারের কাছে চায়নার এটি প্রত্যাশা বলে মনে করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক। যদি চীন এই প্রজেক্টটা পেয়ে যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের প্রতি তাদের বিশ্বাস, আস্থা আরও অনেক বেড়ে যাবে। তার পরবর্তী সহযোগিতার ক্ষেত্রে চীনের সাথে আমাদের সম্পর্ক আরও অনেক বেশি বৃদ্ধি পাবে, যেটা আমাদের দেশের জন্য অনেক বেশি কল্যাণ বয়ে আনবে। যুক্তরাষ্ট্রের আপাতত নজর বাণিজ্যের দিকে। তবে দক্ষিণ এশিয়া ও বৃহৎ পরিসরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে পাশে চায় দেশটি। এমনটাই মনে করেন ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অফ মিশন। Tariq Rahman has a strong chance of becoming prime minister. তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই জোরালো। আমি বিশ্বাস করি বিভিন্ন দেশ নির্বাচনের পর তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে ভাবতে শুরু করেছে। আগামীতে বাংলাদেশকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। আমাদের প্রত্যাশা বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৃহৎ পরিসরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূমিকা রাখবে। আমার ধারণা তারেক রহমান এবং তার দলের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা খুবই স্পষ্ট, যদিও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ককে অধিক গুরুত্ব দিচ্ছেন। Easy to know what will matter to the United States. ঘোষণা অনুযায়ী নির্বাচন হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। শপথ গ্রহণ হতে পারে 15 ফেব্রুয়ারি। ভূ রাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক অবস্থানের কারণে সকল পরাশক্তির নজর বাংলাদেশের দিকে। সবাই কাজ করতে চায় বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে। ভারতের সঙ্গে সম্পর্কের হিসেব নিকেশ, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। আর সেই নেতৃত্ব দিতে হবে তারেক রহমানকে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।